আজকে আমরা শিখবো ইয়া এর ব্যবহার প্রসঙ্গে, অর্থাৎ ইয়া কয়টি ভাবে উচ্চারণ হয় এবং কিভাবে উর্দু ভাষার ক্ষেত্রে ব্যবহার হয়। তো আমরা সরাসরি চলে যাচ্ছি ক্লাসে। যেমন তোমরা দেখো আজকের ক্লাসে আলোচনা হবে ইয়া নিয়ে। তো দুই ধরনের ইয়া রয়েছে, ইয়ায়ে মারুফ, আরেকটি হচ্ছে ইয়ায়ে মাজহুল। তো উচ্চারণগত পার্থক্য কিভাবে আমরা উচ্চারণ করব আমরা তা উদাহরণের মাধ্যমে ভালো করে শিখব। তো তোমরা দেখো ইয়ায়ে মারুফ, আমরা জেনে নেই ইয়া মারুফ কাকে বলে। যে ইয়ায়ের উচ্চারণ বাংলা দীর্ঘিকারের মতো হয় তাকে ইয়ায়ে মারুফ বলে। অর্থাৎ উর্দু বাক্যে ব্যবহৃত হবে, শব্দে ব্যবহৃত হবে কিছু ইয়া রয়েছে যেগুলো বাংলায় দীর্ঘিকারের মতো উচ্চারণ হয়। যেমন তোমরা উদাহরণের মধ্যে দেখো হামজা ইয়াজের ই, অর্থাৎ হামজা এর সাথে ইয়ে এসেছে, তার উচ্চারণটা কি হয়েছে? দীর্ঘিকারের মতো ই। তারপর দেখো হামজা ইয়েজের ই লাম সাকিন ইল। তারপর হচ্ছে ইট, হামজা ইয়েজের ই নুন টে ইট। তারপর দেখো বি, বে ইয়াজের বি, উচ্চারণটা হচ্ছে দীর্ঘিকারের মতো। বীজ, বে ইয়েজের বি চে সাকিন বীজ। বিনাই, বে ইয়েজের বি নুন আলিফ হামজা ইয়ে বিনাই। আমাদের যেটা জানার উদ্দেশ্য আজকে সেটা হচ্ছে বে ইয়েজের বি, অর্থাৎ ইয়ে এর উচ্চারণটা দীর্ঘিকারের মতো হয়। যেমন দেখো তায়ের সাথে যখন ইয়ে আসে কিরকম উচ্চারণ হয়? তে ইয়েজের তি, দীর্ঘিকার, একটু দীর্ঘ সময় নিয়ে উচ্চারণ তি। তারপর দেখো তীর, তে ইয়েজের তি রে সাকিন তীর। যেমন তিতার, তে ইয়েজের তি তে রে তিতার। তাহলে আমরা জানলাম যে তে এর সাথে যখন ইয়ে আসে উচ্চারণটা কেমন হয়। আমরা আরো কিছু উদাহরণ জেনে নেই। যখন শব্দের সাথে ইয়া আসে এবং সেই ইয়াটি ইয়ায়ে মারুফ হয় তার উচ্চারণটা কেমন হয়। যেমন তোমরা দেখো নুনের সাথে যখন ইয়ায়ে মারুফ আসবে উচ্চারণটা দীর্ঘিকার মতো নুন ইয়েজের নি। তারপর দেখো নিম, নুন ইয়েজের নি মিম সাকিন নিম। তারপর দেখো নিন্দ, নুন ইয়েজের নি নুন দাল নিন্দ। মি, মিমের সাথে যখন ইয়ায়ে মারুফ আসে উচ্চারণটা ম দীর্ঘিকার মি হয়। যেমন মি। মির, মিম ইয়েজের মি রে সাকিন মির। তারপর দেখো মিনা, মিম ইয়েজের মি নুন আলিফ মিনা। তারপর দেখো সিনের সাথে যখন ইয়ায়ে মারুফ আসে উচ্চারণটা স দীর্ঘিকার সি আমরা লিখেছি। তারপর দেখো সিনের সাথে যখন ইয়ায়ে মারুফ আসে উচ্চারণটা কিরকম হয়? সিন ইয়েজের সি। তারপর সিন ইয়েজের সি মিমে সাকিন, উচ্চারণ হবে সিম। সিরত, সিরাতে নববী আমরা পড়ে থাকি। তো সিন ইয়েজের সি র তে সিরত। তাহলে আমরা দেখলাম যে ইয়ায়ে মারুফ যখন শব্দে আসে তার উচ্চারণটা কেমন হয় আমরা উদাহরণের মাধ্যমে এবং উচ্চারণ প্র্যাকটিস এর মাধ্যমে আমরা সরাসরি দেখতে পেলাম। এখন আমরা শিখবো ইয়ায়ে মাজহুল, অর্থাৎ বাক্যে যখন উর্দু শব্দে যখন আরেকটি ই আসবে তার উচ্চারণটা আমরা কিভাবে করব। তো আমরা দেখে নিচ্ছি ইয়ায়ে মাজহুল কাকে বলে। যে ইয়ায়ের উচ্চারণ বাংলা একারের মতো হয় তাকে ইয়ায়ে মাজহুল বলে। অর্থাৎ আমরা একটু আগে শিখলাম ইয়ায়ে মারুফ, যে ইয়ে এর উচ্চারণ বাংলায় দীর্ঘিকারের মতো তাকে ইয়ায়ে মারুফ বলে, আর যে ইয়ায়ের উচ্চারণ বাংলায় একারের মতো তাকে ইয়ায়ে মাজহুল বলে। যেমন দেখো তোমরা নুন ইয়ে জের নে, যদি মারুফ হতো তাহলে আমরা কিন্তু নি বলতাম, কিন্তু না, এখানে নুন ঠিক আছে, জের ঠিক আছে, ইয়ে ঠিক আছে, কিন্তু উচ্চারণটা হয়েছে কিরকম? নে। তারপর দেখো নুন ইয়ে জের নে কাফ নেক, আমরা কিন্তু নুন ইয়ে জের নি কিন্তু বলিনি। একটু আগে শিখেছি যেটা মারুফ সেটা যদি হতো তাহলে আমরা নিক বলতাম, না নিক না, কথাটা হচ্ছে নেক। যেমন সেই থেকে নেক থেকে নেকি সওয়াব যেটা বলা হয়, নুন ইয়েজের নে কাফ
ইয়ে নেকি। তারপর দেখো বে, বে ইয়ে জের বে, এটা বি বললে ভুল হবে, বে এর সাথে ইয়ে এসেছে কিন্তু উচ্চারণটা হয়েছে বাংলা একারের মতো। তারপর দেখো বেজ, বে ইয়ে জের বে চে সাকিন বেজ। তারপর বেজি, বে ইয়ে জের বে জে ইয়ে বেজি, অর্থাৎ ইয়ের উচ্চারণটা বাংলা একারের মতো, আমরা এটাই আজকে তুলে ধরছি। তারপর দেখো তে ইয়ে জের তে, অর্থাৎ একারের মতো, তেজ, তে ইয়ে জের তে জে সাকিন তেজ। তো আমরা দেখি তেরা, তে ইয়ে জের তে রে আলিফ তেরা। তাহলে আমরা শিখলাম যে ই বাক্যের মধ্যে যখন ইয়ায় মাজহুল হয় তখন কেমন উচ্চারণ হয়, সেটাকে উচ্চারণ কিভাবে করা হয়। আমরা আরো কিছু ইয়ায় মাজহুল সম্বন্ধে জেনে নেব উদাহরণের মাধ্যমে। যেমন দেখো হামজা ইয়েজের এ, হামজা ইয়েজের এ কাফ সাকিন এক, এটা কিন্তু ইক হবে না। আমরা মনে হয় যে এটা উচ্চারণ করি ভালো লাগে আমাদের কাছে, হামজা ইয়েজের ই, না না এটা ভুল হবে, এক হবে। যেমন আমরা বর্ণমালা আমরা যখন আদদ সংখ্যা শিখবো তখন আমরা শিখবো এক, দো, তিন, তো সেখানে ইক উচ্চারণ করা এটা ভুল হবে এক। তারপর দেখো এডি, হামজা ইয়েজের এ রে ইয়ে এডি। তারপর দেখো মিম ইয়েজের মে, মি হবে না কিন্তু, মিম ইয়েজ জবর জের মে খে সাকিন মেখ, মেরি, মেরি মানে আমার, তো মিম ইয়েজের মে রে ইয়ে সাকিন, রে জের ইয়ে সাকিন মেরি। তো দেখো আরো কয়েকটি শব্দ রয়েছে, সিন ইয়েজের সে, বাংলা একারের মতো উচ্চারণ, সেব এক প্রকারের ফল, সিন ইয়েজের সে বে সাকিন সেব। সেন্ট, সিন ইয়েজের সে নুন টে সাকিন সেন্ট। তাহলে আমরা ইয়া এ মাজহুল এর উচ্চারণ কেমন হয় আমরা শিখতে পেলাম।